চোর ক্রিকেট বোর্ডের পদত্যাগের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি। যে কোনোদিন ক্রিকেট খেলা নাই, ক্রিকেটের ব্যাট ধরা নাই, ও কিভাবে বিসিবির সভাপতি হয়, এটাই আমার মনে করেন সবচেয়ে বড় জানার বিষয়। এই চোর তার প্রত্যেকটা দুর্নীতিবাজ লোকদের নিয়ে 16টা বছর এই ক্রিকেটটারে ধ্বংস করে দিচ্ছে। আপনার ঢাকা লিগটারে পুরা আম্পায়ার দিয়া খেলায় পুরা ঢাকা লিগটারে মনে করেন শেষ করে দিছে এই চোর ক্রিকেট বোর্ড। এই চোরেরা এখনো ক্রিকেট বোর্ডে বসে দুর্নীতি করার জন্য এখনো অনেক পায়তারা চালাচ্ছে। আমরা এই চোরদের আর দেখতে চাই না। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে চোরেরা পদত্যাগ করতেছে, এখানকার বিসিবির চোরেরা কেন নয়? আমাদের প্রথম সংস্কার যেটা, এই বিসিবির যত দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা পরিচালক আছে ওনাদের পদত্যাগের দাবিটাই হচ্ছে আমাদের প্রথম দাবি। আমাদের দাবি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বিসিবির মধ্যে অনেক কর্মকর্তা রয়েছে যারা হচ্ছে দুর্নীতিবাজ। তারা ক্রিকেটের স্বার্থে কাজ করে না, তারা কাজ করে হচ্ছে নিজেদের পকেটের স্বার্থে। আমরা দেখেছি বাংলাদেশের অনেক ক্রিকেটার যারা দেশের জন্য ভালো খেলে তাদেরকে সুযোগ না দিয়ে তাদের পাচাটা অনেক ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়। তারাও ভালো খেলে, কিন্তু সময়ের তাগিদে যখন তাদেরকে আবার নিয়ে আসার প্রয়োজন হয় তারা নিয়ে আসতেছে না। আমরা এই সংস্কারগুলো চাই। আমরা দেখতেছি আমাদের জেলা লিগগুলোতে কোনো গুরুত্ব দেওয়া হয় না। আমাদের যেই কার্যক্রমগুলো প্রয়োজন ওইখানে তারা কাজ করতেছে না। কারণ হচ্ছে যে আমরা যদি জেলাতে কার্যক্রম না করি, জেলা থেকে ক্রিকেট উঠে আসবে না। ওইখানে অনেক ক্রিকেটার রয়েছে, তারা তো আর ক্রিকেট খেলতে পারতেছে না। তারা যদি ক্রিকেট না খেলে তাহলে বাংলাদেশে আগাবে কি করে? আমরা যদি মুষ্টিবদ্ধভাবে কয়েকটা জেলার মানুষকে নিয়ে ক্রিকেট দেশ পরিচালনা করতে চাই তাহলে তো হবে না। আমরা দেশকে স্বাধীন করেছি সারা দেশের মানুষের জন্য, সবার কার্যক্রম যাতে আসে, এখানে সবাই আসতে পারতেছে না। আমরা চাই জেলাভিত্তিক যেই বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে যে ক্রিকেট টুর্নামেন্টগুলো ছিল সেগুলো যাতে আবার ফিরিয়ে আনা হয়, সেখানে যাতে কাজ করা হয়, এইগুলো সমন্বয় করার জন্য। আসিফ মাহমুদ সাহেব তো ক্রিকেট বুঝে, কিন্তু ক্রিকেটের যে দুর্নীতিগ্রস্ত লোকরা এখনো বসে আছে এটা হয়তোবা ওনার কাছে অজানা। ওনার কাছে আমাদের দাবি, এই দুর্নীতিগ্রস্ত ক্রিকেট বোর্ডটাকে আগে পদত্যাগ করাতে উনি সক্ষম হবেন। পরবর্তীতে আমাদের অন্তর্বর্তীকালীন একটা যে সভাপতি বা হচ্ছে যে প্যানেল হবে ওইটা নিয়ে আমরা এগিয়ে যাব, এই প্রত্যাশা। আমরা সংস্কারগুলো চাই। ঢাকা প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ইভেন বিপিএলও সংস্কারগুলো চাচ্ছে। আমাদের দেখা যায় আপনার প্রিমিয়ার লিগগুলোতে আগে থেকেই ডিসিশন হয়ে থাকে যে কারা চ্যাম্পিয়ন হবে, কারা রানার্স আপ হবে। সেক্ষেত্রে দেখা যায় বাকি যে টিমগুলো থাকে ওরা চ্যাম্পিয়ন ফাইটগুলো দেয় না। সেই ক্ষেত্রে আমাদের অনেক প্লেয়ার অনেক টাকা থেকে বঞ্চিত হয়, ভালো ভালো প্লেয়াররা সুযোগ পায় না। আমরা চাই এই সিন্ডিকেটটা ভেঙে যাক, প্রতিটা টিমই চ্যাম্পিয়ন টিম করার মতো অ্যাবিলিটি রাখুক। আমাদের দাবিটা হচ্ছে ক্রিকেট সংস্কার। ক্রিকেট সংস্কারের দাবিতেই আমরা এখানে আসছি। প্রতিটা স্তরে দীর্ঘদিন যাবৎ একটা সিস্টেমের ভিতরে ক্রিকেট গেছে। ক্রিকেট একটা, শুধু ক্রিকেট না, সারা বাংলাদেশ একটা সিস্টেমের ভিতর দিয়ে গেছে। তো এই প্রতিটা সিস্টেমের ভিতরে আপনার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, অনিয়ম এগুলো ভরে গেছে। আমরা চাই ক্রিকেট একটা স্বচ্ছ জায়গার ভিতরে থাক। প্রতিটা স্তরে এখানে সংস্কার প্রয়োজন। বিসিবির একবারে প্রধান থেকে শুরু করে ক্রিকেটের যতগুলো স্তর আছে, অনেক স্তর আছে, এর ভিতর আমরা আমি একজন প্রাক্তন ক্রিকেটার, এই ক্রিকেটের এই স্তরগুলো আমার জানা আছে। ধরেন আমাদের অনেকগুলো ওই প্রথম শ্রেণীর ক্রিকেট, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এজ লেভেল, কোয়ালিফাই, এই প্রতিটা স্তরে ক্লাব পর্যায়ে থেকে শুরু করে বিসিবি পর্যায়ে প্রতিটা স্তরেই আমাদের সংস্কার চাই, সংস্কার প্রয়োজন। সংস্কার আমি আসলে বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা সেক্টরে সংস্কার চাই। জেলা ক্রিকেট লিগ থেকে শুরু করে বাংলাদেশে 64 জেলার মধ্যে এমন অনেক জেলা আছে যেই জেলাগুলোতে আপনার 4-5 বছর, 6 বছর, 7 বছর যাবত জেলা ক্রিকেট লিগগুলো হচ্ছে না। এই জেলা ক্রিকেট লিগগুলো এবং তাদের যে খেলা চালানোর যে অবকাঠামো, এই সংস্কারটা প্রয়োজন। ঢাকায় যে ক্রিকেটটা হয়, ঢাকা থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, একজন ক্রিকেটার, ক্রিকেট হচ্ছে চর্চার ব্যাপার। আমরা সবসময় বলি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিসের মধ্যে কিন্তু ম্যাচটাও, প্র্যাকটিস ম্যাচ এটা একটা পার্ট, ক্রিকেটের একটা পার্ট। তো এখন যে ক্রিকেটাররা 1 মাস মাত্র ঢাকা লিগ খেলে তারা 11টা মাস বসে থাকে। তো
তো এই ক্ষেত্রেও সংস্কার আনা প্রয়োজন যে বছরে অন্তত 3 থেকে 4টা লিগ হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেটে, যে কোনো স্টেজে, এই লেভেল থেকে শুরু করে যারা বিভিন্ন জায়গায় লিগ খেলে প্রত্যেকটা সেক্টরে আপনার 3-4টা বা 5টা টুর্নামেন্ট হওয়া উচিত অন্যান্য ক্রিকেট প্লেয়িং নেশনের মতো। তারপর হচ্ছে আপনার নারী পুরুষ ক্রিকেটের মধ্যে যে বৈষম্য আছে এইটার সংস্কার প্রয়োজন। টিকিটের কালোবাজারি হচ্ছে, সাধারণ দর্শকরা খেলা দেখতে পারছে না, তাদের ধরাছোঁয়ার বাইরে টিকিটের দাম থাকছে, এই বিষয়গুলো সংস্কারের প্রয়োজন। এগুলোই তো, এর বেশি আর কি চাওয়ার থাকতে পারে বলেন? আচ্ছা, কোনো ব্যক্তি বিশেষের কি আপনাদের কোনো দাবি আছে কিনা যে এই জায়গা থেকে ওনাকে সরালে বা ক্রিকেটের কোনো উন্নতি হবে, এমন কোনো দাবি দেওয়া আছে কিনা? না, দেখেন সারা বাংলাদেশের ক্রিকেট কিন্তু কন্ট্রোল করে বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেহেতু বাংলাদেশ নামটা জড়িত আছে, তার মানে বাংলার ক্রিকেট নিয়ে তাদের ভাবতে হবে। এখন এইখানকার শীর্ষ ব্যক্তি যারা আছে তাদের যদি মনে হয় আমরা যে সংস্কারগুলো চাচ্ছি, আমাদের যে দাবিগুলো, এই সংস্কারগুলো তারা করে দিতে পারবে, তাহলে ওয়েলকাম, তারা এটা করে দেখ। আর যদি তারা মনে করে যে না, আমরা 10-15 বছরে পারিনি, নতুন করে আমরা এটা পারবো না, তাহলে তারা আমাদেরকে জানায় এই চেয়ারটা ছেড়ে দিক। যারা ক্রিকেটের সাথে সম্পৃক্ত, সম্পূর্ণ নন পলিটিক্যাল, কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত না, শুধুমাত্র ক্রিকেট খেলেছে, ক্রিকেট সংগঠক যারা আছে, হ্যাঁ, তাদেরকে ক্রিকেট বোঝে, ক্রিকেট ধারণ করে, নাজমুল আবেদিন ফাহিম স্যার আছে, সালাউদ্দিন স্যার আছেন, সারোয়ার ইমরান স্যার আছেন, আমিনুল ইসলাম বুলবুল আছেন, সৈয়দ আশরাফ স্যার আছেন, তাদেরকে ধরে এনে সম্পূর্ণ ক্রিকেট ফ্রেন্ডলি যারা আছে, ক্রিকেটকে ধারণ করে, তাদেরকে এনে এখানে বসান, ক্রিকেটের উন্নতি হবে। আচ্ছা, এখন তো নতুন যুব ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ, তাদের কাছে কি আপনারা দাবি দাওয়াগুলো জানিয়েছেন? না, দেখেন তার কাজ পর্যন্ত উনি বাংলাদেশের একটা শীর্ষ মন্ত্রণালয়, এখন তো গতকাল আরেকটা মন্ত্রণালয় পেয়েছে, 2টা মন্ত্রণালয় সে ম্যানেজ করে। আমরা সাধারণ মানুষ, তাকে রিচ করা আমাদের জন্য সো ডিফিকাল্ট, সো টাফ। তো এখন আপনাদের মাধ্যমে যদি আপনাদের কাছে অপশন থাকে তার কাছে আমাদের মেসেজ পৌঁছানোর, তাহলে আমাদের মেসেজগুলো আপনারা তার কাছে পৌঁছান। সে যদি পরবর্তীতে চায় যে ক্রিকেট সংস্কারের, ক্রিকেট সেও ভালোবাসে, সেও স্পোর্টস লাভার, তার যদি মনে হয় যে কোন কোন সেক্টরের সংস্কার প্রয়োজন, এটা নিয়ে সে আমাদের সাথে কথা বলবে বা আমাদের কথা শুনবে, এটা যদি তার কাছে মনে হয়, সে যদি সুইটেবল মনে করে, আমাদেরকে ডাকতে পারে, আমরা যে কোনো সময় প্রস্তুত আছি। আর যদি মনে হয় যে না, আমাদের মেসেজটা আপনারা পৌঁছানোর পরে সে ওই অনুযায়ী কাজ করবে, তবুও আমরা রাজি আছি।